বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণের পরে তার অন্ত্যেষ্টিতে যোগ দিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আর তখন থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক হওয়ার দিকে এগিয়েছে। জামাতের বদলে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এই বিষয়টি আরও ত্বরান্বিত হতে পারে বলেই মনে করছেন অনেকে। কিন্তু ভারতের সাথে বিএনপি সম্পর্ক সেই 2004 থেকে কিন্তু একদম ভালো ছিল না। কিন্তু কেন? আবার তারেককে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য বড় দায়িত্ব পালন করেছে ইন্ডিয়া। কেন আর কিভাবে? সে বিরাট গল্প একটা, আর এর ডিটেল ভিডিও বানানো আছে। কমেন্ট বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। এবং ওই ভিডিওতে আমি এটাও বলেছিলাম যে তারেক রহমানই পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন। ভোটে জেতার পর তারেকের অনেক চ্যালেঞ্জ আসবে। সেই চ্যালেঞ্জগুলি কি? প্রচার পর্বের শুরু থেকেই তিনি বাংলাদেশের জনগণ তাদের দৈনন্দিন চাহিদাকে প্রাধান্য দিয়ে এসেছেন। কিন্তু দেখার বিষয় যে তারপরে তারেকের সামনে মূল চিন্তা বা চ্যালেঞ্জ কি হতে পারে। প্রথমত, অস্থির এবং অনিশ্চিত সময় বিএনপির ওপর বাংলাদেশের মানুষ যে আস্থা রেখেছেন তার মর্যাদা দেওয়া হবে তারেকের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জের বিষয়। দেশটিতে সংখ্যালঘু মানে হিন্দুদের বিরুদ্ধে অত্যাচার নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। প্রায় প্রতিদিনই কোনো না কোনো নৃশংসতার খবর আসছে। এই নিপীড়ন বন্ধ করে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকে অগ্রাধিকার দিলেই জনগণকে ইতিবাচক বার্তা দিতে পারবেন তারেক রহমান। তারপর বড় সমস্যা আওয়ামী লীগ ও তার ভবিষ্যৎ নিয়ে। তারেক নিজে একাধিকবার বলেছেন যে কোনো রাজনৈতিক দল বা তার কর্মসূচি নিষিদ্ধ করার পক্ষপাতী তিনি নন। কেউ দোষ করলে আইন মেনে তার শাস্তি নিশ্চিত করাই হবে তার সরকারের প্রধান লক্ষ্য। হাসিনার আমলে বাংলাদেশে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল বিএনপিকে। তারেক কি সেই পথেই হাঁটবেন? মানে হাসিনার পথেই কি হাঁটবেন তারেক?